বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান পাচ্ছেন আইপিএল ও পিএসএল এ খেলার অনুমতি। চলতি সপ্তাহেই তাদেরকে দেখা যেতে পারে মাঠে। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য বিসিবির কাছে থেকে ৩ ম্যাচের ছাড়পত্র পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-20 ম্যাচ শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দিল্লির বাকি ৩টি ম্যাচের প্রথমটি ১৮ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে, এরপর ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে দিল্লি ক্যাপিটালস। এই সবগুলো ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে মুস্তাফিজুরের ছাড়পত্রের মেয়াদ মাত্র ২৪ মে পর্যন্ত, অর্থাৎ দিল্লি প্লে অফে উঠলেও সেখানে তাকে পাওয়া যাবে না যদি না বিসিবি তার ছাড়পত্রের মেয়াদ না বাড়ায়। এদিকে দীর্ঘদিন অপেক্ষার পর আন্তর্জাতিক বোলিংয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন সাকিব আল হাসান। তাকে দলে নিয়েছে পিএসএল এর বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। লাহোরের হাতে রয়েছে মাত্র একটি গ্রুপ ম্যাচ। আগামী ১৮ মে পেশোরায় জালমির বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এটি কার্যত লাহোরের জন্য কোয়ার্টার ফাইনালের মতোই। জয় পেলে তাকে পাওয়া যাবে প্লে অফে, আর হারালে টুর্নামেন্ট থেকে বিদায়। সেক্ষেত্রে সাকিবের দেখা মিলবে শুধুমাত্র এই এক ম্যাচেই। বিশ্বকাপের আগ মুহূর্তে দুই অভিজ্ঞ ক্রিকেটারের বিদেশি লিগে অংশগ্রহণে যেমন উত্তেজনা তৈরি হয়েছে, তেমনই প্রশ্ন উঠেছে জাতীয় দলের শিডিউলের সঙ্গে এসব লিগের সমন্বয় কতটা গ্রহণযোগ্য হবে।